করবা আমাকে আমার ক্লাস টাইমে এই শিডিউল দিবা ক্লাস টেস্টের, বুঝতে পারছো? জি ফারহানা, স্যার। বুঝছো? জি আর স্যার। ওয়েট প্রসেসের সিআর কি আছে এখানে? আচ্ছা, দেখা যাচ্ছে না। এই গুঞ্জন, আসসালামু আলাইকুম গুঞ্জন, স্যার। জি স্যার। তুমি জি স্যার। একটু তোমাদের সিআর কে বলবা যে সবার সাথে কথা বলে যেন আমাকে তোমাদের সাথে যখন শিডিউল আছে ক্লাসের, তখন যেন একটা ওকে স্যার। শিডিউল দেয়, ঠিক আছে? আচ্ছা স্যার। ক্লাস ওকে। টেস্টের। আচ্ছা, আর একটা কি ছিল, তোমাদের কিন্তু আগেই বলি যে তোমাদের ক্লাস টেস্টে বসতে হবে ফার্স্ট কলাম ধরো অড আইডি, মানে যাদের বেজোড় আইডি তারা এক কলামে বসবে, তারপর জোড় আইডি, তারপর আবার বেজোড় আইডি, এইভাবে। হ্যাঁ, যে তোমাদের বসতে হবে। আর তোমাদের কোশ্চেন আমি কয়েক সেট করব ক্লাস টেস্টে, বুঝতে পারছো? অড আইডি, ইভেন আইডি, অড আইডি, ইভেন আইডি, এইভাবে বসতে হবে, বুঝে গেছে? তার মানে কাজ শুরু করি, অনেকে হয়তো আসতেছে। দেখো আমরা এই যে দেখা যায় আমার লেকচার শিট করে দেখা যাচ্ছে যে সিঙ্গেল জার্সি নিটিং মেশিন, এটার ক্ষেত্রে আমরা ক্যালকুলেশন দেখছিলাম যে সিস লেন্থ ইন্টু পাই টিজি ইন্টু নাম্বার অফ ফিডার্স আর পিএম ইন্টু 60 এটা হচ্ছে কি ঘন্টায় নেওয়ার জন্য। আরেকটা ছিল আমাদের এখানে মেনশন করা হয় নাই, এফিসিয়েন্সি গুণ হবে। আর নিচে আছে কি 10 দিয়ে ভাগ দিয়েছিলাম কেন, যে আমরা মিলিমিটার থেকে সেন্টিমিটারে নিচ্ছি। তারপর 2.54 কেন, যে সেন্টিমিটার থেকে আমরা ইঞ্চিতে নিচ্ছি। তারপর 36 ভাগ দিচ্ছি যে ইঞ্চি থেকে ইয়ার্ড বা গজে নিচ্ছি। তারপর 840 ভাগ দিচ্ছি যেটা হ্যাংকে, ইয়ার্ড থেকে হ্যাংকে নিচ্ছি। কাউন্ট দিয়ে ভাগ দিচ্ছি, এটা হয়ে গেছে তখন পাউন্ড, ওজনে চলে গেছে। তারপর এই পাউন্ডকে 2.2046 ভাগ দিলে আমার হয়ে গেছে কেজি। উপরে যেহেতু 60 দিয়ে গুণ দিচ্ছে তাই এটা কেজি পার আওয়ার। হ্যাঁ, দেখো আমাদের যে কোনো ক্যালকুলেশন, হ্যাঁ, যে আমরা যদি ক্যালকুলেশন করতে যাই এক্সেলে দেখবা সব ক্যালকুলেশনেই, হ্যাঁ, যে আমরা ক্যালকুলেশন যদি করতে চাই তখন আমার কিছু নলেজ কি লাগবে মেশিন সম্পর্কে, ঠিক আছে? মেশিন, তারপর হচ্ছে আরেকটা হচ্ছে আমার ম্যাটেরিয়াল বা যেটা প্রোডাকশন হচ্ছে তার ইনপুট আউটপুট সম্পর্কে আমার আইডিয়া লাগবে, ঠিক আছে? কারণ আমরা যদি সিঙ্গেল জার্সি নিটিং মেশিন দেখি তাহলে আমার নিডেল কি শুধু সিলিন্ডার নিডেল, ঠিক আছে? শুধু এক সেট নিডেল, এটা হচ্ছে সিলিন্ডার নিডেল। আর রিব আর ইন্টারলকের বেলায় দেখো আমরা যদি ইয়েতে দেখি, আচ্ছা আমি আর একটা শিটে যাই, আমরা সিঙ্গেল জার্সি, এটার ক্ষেত্রে এক সেট নিডেল, ঠিক আছে? আর যদি আমার রিব হয় তাহলে এটা রিব গেটিং এর সাথে থাকে নিডেল, হ্যাঁ, দুই সেট নিডেল তখন যোগ হচ্ছে, সিলিন্ডার নিডেল আর ডায়াল নিডেল। হ্যাঁ, এই আমার সিলিন্ডার নিডেল আর এই আমার ডায়াল নিডেল। তারপর আসলে ইন্টারলক, এটার ক্ষেত্রে কি আমার ইন্টারলক গেটিং এর সাথে থাকে সিলিন্ডার নিডেল আর ডায়াল নিডেল, ঠিক আছে? ফেস টু ফেস এইভাবে। ঠিক আছে, এখন দেখো আমরা সিঙ্গেল জার্সির ক্ষেত্রে নিডেল সংখ্যা কিভাবে বের করছিলাম, এটার ক্ষেত্রে আমরা বের করছিলাম পাই ডিজি, হ্যাঁ, পাই ইন্টু ডায়ামিটার ইন্টু গেজ। এখন আসলে রিবের বেলায় কি হবে, রিবের বেলায় আমরা জানি যে দুইটা বেড থাকলেও একটা বেড থেকেই গেজ হিসেব করা হয়। আর ধরো সিলিন্ডারে যে গেজের সাথে থাকবে আমার
ডায়ালেও একই গেজে সাজানো থাকবে নিডেল। তাহলে আমরা এই ক্ষেত্রে দেখি যে আমরা যদি শুধু সিলিন্ডারের বলি, সিলিন্ডারটা হিসাব করলে সেই পাই ডিজি হিসাব হয়, শুধু সিলিন্ডার যদি হিসাব করি। আমার ডায়ালের ক্ষেত্রে কি একই গেজে সাজানো আছে, তাহলে আরেকটা পাই ডিজি। তাহলে আমরা রিব মেশিনের টোটাল নাম্বার অফ নিডেল বের করবো কিভাবে, 2 পাই ডি, মানে 2 দিয়ে গুণ করতে হবে, ঠিক না? 2 পাই ডিজি হবে। ইন্টারলকের ক্ষেত্রেও দেখো একই জিনিস, যে আমরা সিলিন্ডারে নিডেল সংখ্যা হচ্ছে পাই ডিজি, ডায়ালেও নিডেল সংখ্যা হচ্ছে পাই ডিজি, সব মিলে দুটো মিলে হচ্ছে আমার নিডেল সংখ্যা 2 পাই ডি জি। ঠিক আছে, আমরা যদি টোটাল নিডেল সংখ্যা বা এই ক্ষেত্রে কি আমরা লুপ সংখ্যাও বলতে পারি। ঠিক আছে, আমরা সিঙ্গেল জার্সি বলি, এখানে আমরা এই যে স্টিচ লেন্থ ইনটু পাই ডিজি করছিলাম সিঙ্গেল জার্সির ক্ষেত্রে, যে আমরা জানতেছি কি যে একটা কোর্সে মানে ফার্স্ট হচ্ছে স্টিচ লেন্থ। হ্যাঁ, এই যে এখানে যদি দেখি আমরা স্টিচ লেন্থটা হচ্ছে আমার একটা লুপের দৈর্ঘ্য। তারপর পাই ডিজি কেন আসছে, যে একটা কোর্সে যে কটা লুপ আছে ওটা থেকে। তো যাই হোক, এগুলি আমি তোমাদের আগে বুঝাইছি ল্যাবে। এখন আর সামনে যদি তাহলে রিবেটটা দেখি, এই যে রিব মেশিন, সার্কুলার রিব মেশিন। ঠিক আছে, এটার ক্ষেত্রে কি হবে, স্টিচ লেন্থ ইনটু 2 পাই ডিজি। দেখো এখানে আমার একটা 2 দিয়ে গুণ দিচ্ছি আমরা। হ্যাঁ, তাহলে আমরা এখানে স্টিচ লেন্থ ইনটু 2 পাই ডিজি ইনটু নাম্বার অফ মিটার ইনটু আরপিএম ইনটু 60, এর সাথে কি আমরা এফিসিয়েন্সিটা গুণ করব। এখানে দেওয়া নাই, তোমরা এফিসিয়েন্সি যদি পরীক্ষার হলে দেওয়া থাকে বা যদি বলে অ্যাজিউম করতে, এখানে একটা এফিসিয়েন্সি দিয়ে গুণ করবা। হ্যাঁ, তো আগের মধ্যে দেখো এখানে নিচে আছে 10 দিয়ে ভাগ করতেছি, মিলিমিটার থেকে সেন্টিমিটারে নেওয়ার জন্য 2.54 দিয়ে ভাগ দিতেছি, সেন্টিমিটারকে ইঞ্চিতে নেওয়ার জন্য 36 দিয়ে ভাগ দিতেছি, সবগুলো একই আছে। শুধু এখানে আমার সিঙ্গেল জার্সির সাথে পার্থক্য কি হইলো, উপরে আমরা 2 দিয়ে একটা গুণ দিলাম। ঠিক আছে, এটাই হচ্ছে আমার এত কেজি পার আওয়ার ফ্যাব্রিক তৈরি হবে রিব। আবার এবার যদি আমরা ইন্টারলকের যাই, ইন্টারলকেও দেখো ক্যালকুলেশন, বেসিক ক্যালকুলেশন একই আছে, শুধু কি যে নিডেল সংখ্যা বা লুপ সংখ্যা যেহেতু দ্বিগুণ হয়ে যাচ্ছে, তাই আমরা একটা 2 দিয়ে গুণ দিতেছি। ঠিক আছে, তো এই গেল আমার মানে ওজনে। হ্যাঁ, আমরা যদি কেজিতে হিসাব করতে চাই তাহলে এইটা। আর এখানে 60 পর যদি আমরা 8 দিয়ে গুণ দেই তাহলে কি 8 ঘন্টায়, যদি 12 দিয়ে গুণ দিই তাহলে 12 ঘন্টায়, 24 দিয়ে গুণ দিলে 24 ঘন্টায়। হ্যাঁ, এটা তার নতুন করে কিছু বলার নাই। তো এই গেল আমার প্রোডাকশন। ঠিক আছে, কেজি পার আওয়ার। তো এবার দেখো আমরা যদি লেন্থ আর উইডথ বের করতে চাই, যে ধরো এখানে আমরা যদি দেখি 1 ঘন্টায় কত লেন্থের ফ্যাব্রিক তৈরি হচ্ছে। হ্যাঁ, আর কত উইডথের ফ্যাব্রিক আর কত লেন্থের ফ্যাব্রিক। এখানে বেসিক ক্যালকুলেশন দেখো, কোর্স পার মিনিট বাই কোর্স ডেন্সিটি। ঠিক আছে, তোমরা যদি লুমের প্রোডাকশন ক্যালকুলেশন মনে করতে পারো, যে ওটার ক্ষেত্রে কি ছিল, পিপিএম লুম, হ্যাঁ, উইভিং এর লুম, ওটার ক্ষেত্রে ছিল পিপিএম বাই এটা ছিল বেসিক ক্যালকুলেশন। আর আমরা নিটিং এর বেলা কি বলতেছি, কোর্স সিপি এম, কোর্স পার মিনিট ডিভাইড বাই কোর্স সিপি সিএম, কোর্স পার সেন্টিমিটার। ঠিক আছে, এটা হচ্ছে বেসিক ইকুয়েশন প্রোডাকশনের। যে তাহলে আমরা কি পাবো, যে সেন্টিমিটার পার মিনিট। ঠিক আছে, দেখো যে আমরা কোর্স পার মিনিট ডিভাইডেড বাই কোর্স ডেনসিটি, যে আমরা কোর্স ডেনসিটি বলতে যদি কোর্স পার সেন্টিমিটারও বলতে পারি, আবার এখানে সেন্টিমিটারটাই হিসাব করা সহজ। হ্যাঁ, এখন দেখো কোর্স পার মিনিট মানে প্রতি মিনিটে কয়টা কোর্স তৈরি হচ্ছে, এটা আমরা কিভাবে পাবো, আমি একটু বড় করি এটা। দেখো যে আমরা কোর্স পার মিনিট যদি হিসাব করতে চাই, যে প্রতি মিনিটে কয়টা কোর্স তৈরি হচ্ছে, এটা কিভাবে পাবো, এটা আমরা বেসিক ক্যালকুলেশন আগে দেখছি। নাম্বার অফ ফিডার্স, হ্যাঁ, এটা কেন নাম্বার অফ ফিডার্স কেন আসলো, এটা এক রেভলিউশনে এতগুলা কোর্স তৈরি হচ্ছে। তারপর আরপিএম,
হ্যাঁ, এর মানে কি আমরা নাম্বার অফ ফিটারকে যদি আরপিএম দিয়ে গুণ করি তাহলে আমরা কি পাবো? কোর্স পার মিনিট। ঠিক আছে, তাই না? যে আমরা এই নাম্বার অফ ফিডার, এটা হচ্ছে এক রেভলিউশনে এতগুলা কোর্স তৈরি হচ্ছে। ঠিক আছে, আর আরপিএম দিয়ে যদি গুণ করি তাহলে এটা মিনিটে চলে যাচ্ছে, এতগুলা কোর্স প্রতি মিনিটে তৈরি হচ্ছে, তাহলে কি আমরা কোর্স পার মিনিট পাইলাম। ঠিক আছে, আর তারপরে যেটা আছে এফিসিয়েন্সি, যে তার মানে আমরা হিসাবে যা পাচ্ছি তাতে একটু কম হবে এফিসিয়েন্সি দিয়ে গুণ দিলে। আর 60 দিয়ে গুণ দিচ্ছি কেন? এটা মিনিট থেকে আমরা ঘন্টায় নিলাম। ঠিক আছে, তাহলে আমরা কোর্স পার মিনিট এই উপরের হিসাব থেকে পাইতেছি। আর কোর্স পার ডিভাইডেড বাই কোর্স পার সেন্টিমিটার। ঠিক আছে, এটা আমরা ফ্যাব্রিক থেকে যেমন গুনতে পারি সেরকম টেক আপ মেকানিজম থেকেও হিসাব করা যায়। হ্যাঁ, যে কোর্স পার সেন্টিমিটার, এটা যদি আমরা বের করতে চাই, যে এই আমার ফ্যাব্রিক আছে, ঠিক আছে, এখানে কি আমার সব কোর্স, এখান থেকে কোর্স, আমরা লুপ দিয়ে যেরকম আঁকি, তাহলে আমরা এই পাশের দিকে গুনবো 1 সেন্টিমিটারে কয়টা কোর্স আছে, ওইটাই আমার কোর্স পার সেন্টিমিটার। হ্যাঁ, তাহলে আমরা এখানে কোর্স পার সেন্টিমিটার বসাবো। আর তারপর 100 দিয়ে ভাগ দিলাম কেন? যে 100 সেন্টিমিটারে 1 মিটার, তাই আমরা এই পাশে আবার 100 দিয়ে ভাগ দিচ্ছি। তাহলে আমার রেজাল্টটা হবে কিসে? যে আবার এখানে হবে মিটার পার আওয়ার। ঠিক আছে, 100 দিয়ে ভাগ দিচ্ছি তাই এটা মিটারে চলে গেছে, আর এখানে আমরা 60 দিয়ে গুণ দিচ্ছিলাম তাই আমার এখানে আওয়ারে চলে গেছে। ঠিক আছে, তাহলে আমরা এখানে যেটা পাবো এটা হবে আমার লেন্থ ইন মিটার পার আওয়ার, যে নিটিং মেশিনটা এত মিটার ফ্যাব্রিক প্রতি ঘন্টায় তৈরি করতেছে। ঠিক আছে, এরপর সব ফ্যাব্রিক উইথ, এগুলো কিন্তু আমরা সব সিঙ্গেল জার্সিটা করতেছি। ঠিক আছে, আমরা প্রথমে এটা সিঙ্গেল জার্সিটা, হ্যাঁ, তারপরে আসো ফ্যাব্রিক উইথ। হ্যাঁ, ফ্যাব্রিক উইথ এর ক্যালকুলেশন হচ্ছে কি? টোটাল নাম্বার অফ ওয়েলস, তারপর ডিভাইডেড বাই ওয়েলস পার সেন্টিমিটার ইনটু 100। ঠিক আছে, যে আমরা যদি দেখি টোটাল নাম্বার অফ ওয়েলস, হ্যাঁ, এখানে আমরা যদি নিটিং মেশিন আঁকি, এই নিটিং মেশিন, এখানে কি সব নিডেল, এই নিডেল গুলা কি সব একটা করে লুপ ধরে আসছে, একটা করে লুপ ধরে আছে। তাহলে আমরা যদি এখন টোটাল নাম্বার অফ ওয়েলস বলি, তাহলে আলটিমেটলি কি দাঁড়ায়? আমার টোটাল নাম্বার অফ নিডেল। বুঝতে গেছে, যে আমরা নিডেল সংখ্যা যেটা, এটাই হবে আমার টোটাল নাম্বার অফ ওয়েলস। ঠিক আছে, তাহলে এখন দেখো আমরা এখানে বেসিক ক্যালকুলেশন কি পাই, যে আচ্ছা এখানে দেওয়া আছে যে টোটাল নাম্বার অফ ওয়েলস বলতে আমরা কি বুঝবো? যে আমরা এখানে বসাবো সিঙ্গেল জার্সির বেলায় পাই ডিজি, পাই ডি জি ডিভাইডেড বাই কি? ওয়েলস পার সেন্টিমিটার, ওয়েলস পার সেন্টিমিটার, তারপর কি আবার নিচে 100। ঠিক আছে, এটার আইডিয়াটা কিভাবে হইলো? ওয়েলস পার সেন্টিমিটার, এটা আমরা কোথায় পাবো? ওই আগের মতো ফ্যাব্রিক থেকে হিসাব করবো। ঠিক আছে, এখানে আমরা উইথ বরাবর এখানে 1 সেন্টিমিটারে কয়টা ওয়েলস আছে এটা আমরা গুনে নিব। আর একটা, হ্যাঁ এটা একটা। এখন দেখো যে আমরা এই হিসাবটা মিলাইতে পারি কিনা, পাই ডিজি ইন্টু ডিভাইডেড বাই পাই ডিজি ডিভাইডেড বাই ওয়েলস পার সেন্টিমিটার ইন্টু 100। হ্যাঁ, 100টা একটু, এটা তো বোঝাই যায় যে আমার সেন্টিমিটার আছে, ওখান থেকে মিটারে নিতে আমরা 100 দিয়ে ভাগ দিচ্ছি। ঠিক আছে, এখন পাই ডিজিটা দেখো যে এটা এই হিসাবটা কিভাবে আসলো। যে আমরা যদি ওয়েলস পার সেন্টিমিটারটা বুঝি, এটা আমরা ফ্যাব্রিক থেকে গুনছি, যে ধরো 1 সেন্টিমিটারে আমার এক্স সংখ্যক ওয়েলস আছে, তাহলে আমরা কি বলবো? যে এক্স সংখ্যক ওয়েলস আছে 1 সেন্টিমিটারে। ঠিক আছে, তাহলে আমরা এভাবে লিখবো, তাহলে আমার একটা ওয়েল আছে, ঐকিক নিয়ম, হ্যাঁ, 1/x। ঠিক আছে, তাহলে আমার পাই ডিজি সংখ্যক মানে ফুল উইডথে যতগুলো ওয়েলস আছে, ঠিক আছে, পাই ডিজি সংখ্যক ওয়েলস আছে, আমার উপরে গুণ হবে। ঠিক আছে, তাহলে আমার ওই নিয়মে এটা চলে আসলো পাই ডিজি বাই, তাহলে এক্সটা কি? ওয়েলস পার সেন্টিমিটার। ঠিক আছে, আর এই সেন্টিমিটারে আছে, তার মানে আমার এখানে উইডথটা পাবো আমরা সেন্টিমিটারে, তাই আমরা এখানে আবার 100 দিয়ে ভাগ দিলাম যাতে এটা মিটারে পাই। হ্যাঁ, এখানে খেয়াল করে দেখো, এখানে আমরা লেন্থের বেলায়, হ্যাঁ লেন্থের বেলায় এখানে পাইছিলাম মিটার পার আওয়ার, এখানে কিন্তু একটা সময়ের ইউনিট ছিল, একক ছিল,
আওয়ার, কিন্তু উইডথের বেলায় আমরা কোনো একক সময়ের একক পাই নাই। এটা একদিক দিয়ে বোঝা যায় কিভাবে যে উইডথটা কিন্তু ফিক্সড। হ্যাঁ, যে যেই উইডথে ফ্যাব্রিক তৈরি হচ্ছে ওই উইডথেই তৈরি হবে। আর এখানে টাইমের সাথে কিন্তু উইডথটা চেঞ্জ হচ্ছে না, একই উইডথ থাকতেছে। তারপরে আসো এইখানে, আচ্ছা ওয়েট। হ্যাঁ, এখন ওয়েটের আগে একটা জিনিস বুঝো, আমরা যদি একদম অ্যাকচুয়াল ডাটা নিয়ে, হ্যাঁ, একদম অ্যাকচুয়াল ডাটা নিয়ে আমরা যদি এই সিঙ্গেল জার্সি ফ্যাব্রিকের কেজি পার আওয়ার বের করি, ঠিক আছে, কত কেজি ফ্যাব্রিক তৈরি হচ্ছে এটাই হিসাব করি। তারপর কি ফ্যাব্রিক লেন্থ, এটাও যদি আমরা অ্যাকচুয়াল ওই একই মেশিনের ডাটা থেকে হিসাব করি, আবার ফ্যাব্রিক উইডথও যদি আমরা একই মেশিনের অ্যাকচুয়াল ডাটা দিয়ে হিসাব করি, তাহলে কিন্তু এর থেকে আমরা ধরো একই টাইমে বের করলাম, হ্যাঁ, এই হিসাবগুলা যে আওয়ারে বের করছি ধরো, হ্যাঁ, কেজিটা আওয়ারে, এই লেন্থও মিটারটা আওয়ারে, এইভাবে। হ্যাঁ, তাহলে এখন দেখো এখান থেকে কি আমরা এই তিনটা ক্যালকুলেশন থেকে, হ্যাঁ, প্রোডাকশন ক্যালকুলেশন, লেন্থ উইথ ক্যালকুলেশন থেকে আমরা কিন্তু ইজিলি জিএসএম হিসাব করতে পারবো, ঠিক না? বুঝছো যে এটা, যে এখান থেকে কিছুটা আইডিয়া পাবা যে আমার ওয়েট, আরেকটা হিসাব দেখাচ্ছে এখানে। ওয়েট বলতে আমরা ধরো লেন্থ উইথ বের করলাম, আর ওই ফ্যাব্রিকের জিএসএম জানি, ঠিক আছে, লেন্থ উইথ ইন্টু জিএসএম ডিভাইডেড বাই 1000, হ্যাঁ, ইকুয়াল টু আমরা কত ওজনের ফ্যাব্রিক তৈরি হইলো এটা পাবো, ঠিক আছে। এখন দেখো আমি যেটা বলছি তোমাদের একটু আগে, দেখো যে আমরা এখানে ধরো ওয়েট, কত ওজনের ফ্যাব্রিক, হ্যাঁ, আমরা এটা শুধু লেন্থ উইথ যখন হিসাব করতেছি, আর যখন জিএসএম জানি তখন এই হিসাবটা ওয়েট, হ্যাঁ, এটার ক্ষেত্রে কি লেন্থ উইথ ইন্টু জিএসএম, ঠিক আছে। এটাকে কি আমরা আবার 1000 দিয়ে ভাগ দিচ্ছি, ঠিক আছে। এখানে 1000 দিয়ে ভাগ দিলাম কেন, এটা আছে জিএসএম মানে গ্রাম পার স্কোয়ার মিটার। গ্রাম থেকে আমরা যদি, গ্রামকে যদি আমরা 1000 দিয়ে ভাগ দিই তাহলে এটা কেজি হয়, ঠিক আছে। তাহলে আমরা কেজিতে ওয়েট পাবো প্রোডাকশন কত। আর আমি তোমাদের যেটা বললাম, হ্যাঁ, এটা একটু দেখো যে আমরা এইভাবে বের করতে পারি জিএসএম ইকুয়াল টু, মানে এই পক্ষ যদি চেঞ্জ করি, হ্যাঁ, যে ওয়েট ডিভাইডেড বাই লেন্থ, আমি তোমাদের যেটা বললাম যে এইভাবে আমরা জিএসএম হিসাব করতে পারি, হ্যাঁ। এখন দেখো যে ওয়েট যেটা আছে এটা আমরা কি কেজিতে হিসাব করছিলাম, হ্যাঁ, আর লেন্থ উইথ, লেন্থটা তোমার মিটারে, মিটার পার আওয়ার, আর এটা উইথটা মিটারে, হ্যাঁ। তাহলে আমরা এখানে যদি হিসাব করি লেন্থ যেহেতু কেজিতে, হ্যাঁ, এটাকে যদি আমরা 1000 দিয়ে গুণ দেই তাহলে আমরা এটা গ্রামে পাবো। হ্যাঁ, তোমরা নিজেরা একটু দেখো, এটা না বুঝতে পারার কথা না। গ্রাম আর তার লেন্থ উইথে গুণ করে যেটা পাবো এটাতে ভাগ করলে আমরা ওই ফ্যাব্রিকের জিএসএম হিসাব করতে পারবো। তো তারপরে আসো আমাদের এখানে সিঙ্গেল জার্সি গেল, এখানে একটা প্রবলেম দেওয়া আছে, এটা দেখলেই বুঝবা ওই ওই একই প্রিন্সিপালে। হ্যাঁ, এখানে আমরা তোমার এই যে ফ্যাব্রিক লেন্থ, হ্যাঁ, তারপর ধরো এই যে দেখো এগুলি খেয়াল রাখো, আমি একটা অঙ্ক দেখাই দেই তাহলে তোমরা বুঝবে। যেমন এই যে ফার্স্টে দেখো একটা প্রবলেম, এই যে a single axis circular knitting machine of 30 inches diameter, 24 gauge, with 96 feeders is running at 20 rpm. If the yarn count is 24 NE, stitch length is 2.8 millimeter, find out the production in kg per hour. Yes, এখন আমরা যদি এই ইকুয়েশন জানি, হ্যাঁ, এটা এই প্রোডাকশন ক্যালকুলেশন ইকুয়েশনটা জানি, তাহলে এখান থেকে শুধু আমাদের ডাটা বসাইতে হবে, আর তেমন কাজ নাই, ঠিক আছে। যে এখানে তোমার এই স্টিচ লেন্থ, এটা দেখো যেমন দেওয়া, সবই দেওয়া আছে এখানে, সরাসরি দেওয়া আছে। তো তোমার এখানে কিছু জিনিস বুঝো, যেমন আমার স্টিচ লেন্থ, এটা কি আউটপুট বা ফ্যাব্রিকের ডাটা, হ্যাঁ। তো ডায়া গেজ, নাম্বার অফ ফিডার, আরপিএম, এটা মেশিন স্পেসিফিকেশন, হ্যাঁ। আর ইয়ার্ন কাউন্ট, এটা কি ইনপুট বা ইয়ার্নের ডাটা, ঠিক আছে।
তো এই গেল। তারপর ধরো এখানে আমাদের লেন্থের বেলা আমাদের কি লাগবে, দেখো লেন্থের বেলা আমার কি কোর্স পার সেন্টিমিটার হিসাব লাগবে ওই ফ্যাব্রিকের, আর কি ওয়েলস পার সেন্টিমিটার, 1 সেন্টিমিটারে কয়টা ওয়েল আছে এই হিসাবটা বাড়তি দরকার হবে। ঠিক আছে, তো এই গেল আমার সিঙ্গেল জার্সি, এটা লেন্থ উইথ গেল। তারপরে আসো আমরা যদি রিবে দেখি, ঠিক আছে, রিবের আমরা কি বলছি, প্রোডাকশন কেজি পার আওয়ারের বেলায় নিডেল সংখ্যা দ্বিগুণ, তাই শুধু এখানে আমরা 2 দিয়ে গুণ করব ওই একই প্রোডাকশন ক্যালকুলেশনে। ঠিক আছে, আর ফেব্রিক লেন্থ ইন মিটার পার আওয়ার, হ্যাঁ এটার ক্ষেত্রে দেখো একই হিসাব আছে। ঠিক আছে, এই ক্ষেত্রে দেখো আমরা যে মেশিনে আসছি এগুলি একটু খেয়াল করে দেখতে হবে, হ্যাঁ যে আমাদের রিবের বেলায় কি আমার এইভাবে নিটিং হচ্ছে ডায়াল সিলিন্ডার মিলে, তাহলে এখানে কি আমার নাম্বার অফ বলে যে তোমার লুপ এই নিডেল বেড়ে যাচ্ছে, ডবল হয়ে যাচ্ছে। প্রোডাকশন ক্যালকুলেশনটা দিয়ে মনে ঝামেলা নাই। এখানে তোমাদের দেখো লেন্থের বেলা আমরা কি করব, লেন্থের বেলায় দেখো একই হিসাব কোর্স পার মিনিট ডিভাইড বাই কোর্স ডেনসিটি। এখানে দেখো যেটা আছে নাম্বার অফ ফিডার্স ইন্টু আরপিএম, এটা কি আমার কোর্স পার মিনিট ইন্টু এফিসিয়েন্সি ইন্টু 60, মানে আমার এত কোর্স প্রতি ঘন্টায় তৈরি হচ্ছে। হ্যাঁ, আর তারপর ভাগ দিব কি দিয়ে, কোর্স পার সেন্টিমিটার দিয়ে ভাগ দিব, আর তারপর 100 দিয়ে ভাগ দিব। কেন, এটাকে আমরা মিটারে নিলাম, সেন্টিমিটার থেকে মিটারে নিলাম। ঠিক আছে, যে এখানে ঝামেলা নাই। এবার সব ফ্যাব্রিক উইথ একটু বোঝার জিনিস আছে এখানে, যে আগের মতো আমরা লিখবো টোটাল নাম্বার অফ ওয়েলস ডিভাইড বাই ওয়েলস পার সেন্টিমিটার ইন্টু 100। ঠিক আছে, এই 100ও কি আমার সেন্টিমিটার থেকে মিটারে নেওয়ার জন্য। হ্যাঁ, আর এখন আসলে টোটাল নাম্বার অফ ওয়েলস। ঠিক আছে, এখন দেখো আমরা টোটাল নাম্বার অফ ওয়েলস, এটা কিন্তু আমরা এক সাইডে হিসাব করবো, আমার কিন্তু দুই সাইডেই ওয়েল আছে। হ্যাঁ, তোমার মনে রাখবা যে আমার এই রিব ইন্টারলক, ঠিক আছে, আমার দেখো এই রিব আর ইন্টারলকের বেলায় কি আমার দুই সাইডে কিন্তু লুপ আছে। এখন দুই সাইডে লুপ আছে দেখে আমরা যদি দুই সাইডে হিসাব করি তাহলে ভুল হবে। আমরা ফ্যাব্রিক ওয়েলটা যে কোনো এক পাশে হিসাব করা হয়। ঠিক আছে, তাহলে আমার এখানে এই উইডথের বেলা আমরা কি করবো, যদিও নিডেল সংখ্যা 2πdg টোটাল, কিন্তু আমরা যেহেতু ওয়েস্টটা এক সাইডে হিসাব করতেছি, তাহলে আমার সেই আগে ওই πdg হিসাব করতে হবে, πdg ডিভাইড বাই ওয়েস্ট পার সেন্টিমিটার, তাহলে আমরা ফ্যাব্রিক উইডথ পাবো। বুঝে গেছে, আমরা এক সাইডে হিসাব করবো এই ক্ষেত্রে, কারণ ফ্যাব্রিকে এক সাইডেই তোমার ওয়েল পার সেন্টিমিটার হিসাব করা হয়, তাহলে আমরা নিডেল সংখ্যাও অর্ধেক। আর আমরা যদি বলি 2πdg, ঠিক আছে, আমরা টোটাল নিডেল দিয়ে যদি করতে যাই তাহলে এখানে ওয়েলস পার সেন্টিমিটার আমার দুই সাইড মিলে বলতে হবে, তখন ওয়েলস পার সেন্টিমিটারও দ্বিগুণ হয়ে যাবে। ঠিক আছে, এটা একটু খেয়াল রাখবা যে আমার এই ফ্যাব্রিক উইডথের বেলায় টোটাল নাম্বার অফ ওয়েলস ডিভাইডেড বাই ওয়েলস পার সেন্টিমিটার ইন্টু 100। ঠিক আছে, আগের মতোই ওয়েটের হিসাবও একই আছে, লেন্থ ইন্টু উইডথ ইন্টু জিএসএম ডিভাইড বাই 1000, তাহলে আমরা কেজি পার আওয়ার পাবো। ঠিক আছে, আচ্ছা তারপরে আসো আমরা ইন্টারলকে যাই। ইন্টারলকে দেখো প্রোডাকশন ক্যালকুলেশন একই আছে। ঠিক আছে, শুধু কি আমার এই যে নাম্বার অফ নিডেল দ্বিগুণ হয়ে গেছে, তাই আমরা এখানে 2 দিয়ে গুণ করছি। ঠিক আছে, সিঙ্গেল জার্সি যেই হিসাব আছে ক্যালকুলেশন ওই একই আছে, শুধু আমরা 2 দিয়ে গুণ করব। হ্যাঁ, তাহলে আমরা অত কেজি পার আওয়ার পাবো। ঠিক আছে, এবার সব ফ্যাব্রিক লেন্থ ইন মিটার পার আওয়ার। হ্যাঁ, এটা একটু মনোযোগ দিয়ে দেখো ইন্টারলকের বেলায়, যে আমরা কি করতেছি, কোর্স পার মিনিট, ঠিক আছে, ডিভাইডেড বাই 2 ইন্টু কোর্স ডেন্সিটি। ঠিক আছে, যে এখানে দেখো যে আমার আগের মতো কোর্স পার মিনিট নাম্বার অফ টোটাল নাম্বার অফ ফিডার্স ইন্টু আরপিএম ইন্টু এফিসিয়েন্সি ইন্টু 60। হ্যাঁ, এখানে অ্যাড করতে ভুলে গেছি আমি, এখানে নিচে একটা 2 হবে। ঠিক আছে, দেখি আমি যে আমরা যদি হিসাবটা দেখাইতে চাই, এখানে নিচে 2 দিয়ে ভাগ হবে। ঠিক আছে, আমি একটু লিখেই দেখাই যে এই ক্ষেত্রে আমরা যেটা করব, কোর্স পার মিনিট, হ্যাঁ নাম্বার
অফ টোটাল নাম্বার অফ ফিডার, হ্যাঁ, ফিডারের সংখ্যা ইন্টু আরপিএম। তাহলে আমরা কি পেলাম? এই ক্ষেত্রে আমরা পাইলাম কোর্স পার মিনিট। ঠিক আছে, প্রতি মিনিটে কয়টা কোর্স হচ্ছে। তারপরে এখানে আমরা দুটা জিনিস গুণ দিব, একটা হচ্ছে এফিসিয়েন্সি, ঠিক আছে, এফিসিয়েন্সি, আর তারপর কি লাস্টে আমরা 60 দিয়ে গুণ দিব। ঠিক আছে, আর নিচে দেখো, নিচে আগের মতো আমরা কি কোর্স পার সেন্টিমিটার নিব, ঠিক আছে। আর এটা কি আমরা এখানে 100 দিয়ে ভাগ দিব, সেন্টিমিটার থেকে মিনিটে নেওয়া যায়। কিন্তু এটা আমরা কি তোমার ইয়ের বেলায় পাইছি, সিঙ্গেল জার্সির বেলায় এই হিসাব পাইছি, রিবের বেলায়ও এই হিসাব পাইছি, কিন্তু ইন্টারলকের বেলায় আমার কি করতে হবে, লেন্থের বেলায়, লেন্থে যখন হিসাব করবো নিচে একটা 2 দিয়ে ভাগ দিতে হবে। কেন? যে আমরা পড়ছি যে ইন্টারলক স্ট্রাকচার হচ্ছে 2 ফিডার কোর্স। যে আমরা 2টা ফিডার মিলে একটা কমপ্লিট কোর্স তৈরি হচ্ছে, তাই লেন্থের বেলায় আমাদের 2 দিয়ে ভাগ দিতে হবে, তাইলেই আমরা ইন্টারলকের লেন্থটা পাবো। হ্যাঁ, যে এই দেখো আমার 2টা ফিডার মিলে একটা কোর্স হচ্ছে, ঠিক আছে, তাহলে কি আমার লেন্থ ওয়াইজ প্রোডাকশন কমে যাবে। ঠিক আছে, এই হিসাবটা মনে রাখবা। আর ফ্যাব্রিক উইডথের বেলায় ওই রিবের মধ্যে আমি যেমন বললাম, ফ্যাব্রিক উইডথ যেটা, যে টোটাল নাম্বার অফ ওয়েলস ডিভাইড বাই ওয়েলস পার সেন্টিমিটার। হ্যাঁ, টোটাল নাম্বার অফ ওয়েলস আমরা ধরবো পাই ডিজি, আর ওয়েলস পার সেন্টিমিটার এটা ফ্যাব্রিকের এক সাইডে হিসাব করা হয় যে 1 সেন্টিমিটারে কয়টা ওয়েল আছে। হ্যাঁ, আমি যদি 2 সাইডে হিসাব করতে যাই তাহলে আমার এখানে উপরে আবার সেই দ্বিগুণ হিসাব করতে হবে 2 পাই ডিজি। কিন্তু আমরা নরমালি কি করব, আমাদের কি করতে হবে, টোটাল নাম্বার অফ ওয়েলস হবে পাই ডিজি, আর ওয়েলস পার সেন্টিমিটার এক সাইডে হিসাব করা হয়, আর 100 দিয়ে ভাগ করলে আমরা সেন্টিমিটার থেকে মিনিটে চলে যাব, মিটারে চলে যাব, সরি। তো তোমাদের এখানে দেখো আচ্ছা আরো কিছু মানে এখানে অ্যাড করা আছে, তোমরা এই শীটটা দিলে ক্যালকুলেশন গুলা দেখো। হ্যাঁ, তো এটা আমি তোমাদের গুগল ক্লাসরুমে দিয়ে দিব। হ্যাঁ, এই ক্যালকুলেশনটা আগের মতোই, এই ইন্টারলকের বেলায়ও ওই একই হিসাব, লেন্থ উইথ জিএসএম ডিভাইড বাই 1000। হ্যাঁ, এটা যদি আমরা ওয়েট বের করতে চাই, ঠিক আছে। তোমরা এগুলো একটু খেয়াল রাখবা যে কিছু জিনিস আছে তোমাদের হয়তো সরাসরি অঙ্ক দিলে তো পারার কথা, কিন্তু অনেক ক্ষেত্রে এগুলি কিছু চেঞ্জ করে দেওয়া হয়। যেমন তোমার এখান থেকে ধরো সব ডাটা দেওয়া থাকলো, হ্যাঁ, যে একদম স্টেপ বাই স্টেপ ফার্স্টে দিল যে কেজি পার আওয়ার বের করো, কত কেজি ফ্যাব্রিক তৈরি হচ্ছে প্রতি ঘন্টায়, তারপর দিল যে কত মিটার ফ্যাব্রিক তৈরি হচ্ছে প্রতি ঘন্টায়, হ্যাঁ, তারপর দিল কত উইডথের ফ্যাব্রিক তৈরি হচ্ছে, সব দেওয়ার পরে একটা যদি কোশ্চেন দিয়ে দেয় যে জিএসএম, তাহলে জিএসএম কত হবে। হ্যাঁ, এই এরকম কিছু কোশ্চেন হইতে পারে, বুঝছো, যে তোমার মানে বেঁধা যাচ্ছে এর জন্য। তো তোমরা এগুলো একটু খেয়াল রাখবা যে তুমি যদি ক্যালকুলেশন গুলো জানো তাহলে তোমার বাকিগুলা পারা তেমন কিছু কঠিন হয় না। ধরো 1 মিনিট, আচ্ছা আমি তোমাদের এই শীটটা পাঠাই দিব। হ্যাঁ, আমি এই যে ধরো 1 মিনিট, তোমাদের ক্লাস আপাতত শেষ। হ্যাঁ, আমি ক্যালকুলেশনটা বলে দিলাম, আজকে পর্যন্ত থাকুক। হ্যাঁ, আর তোমাদের ওই যে ইয়া এই সিআর কি আসছো, ওয়েট প্রসেসের সিআর? আসসালামু সাদমান, আলাইকুম স্যার। হ্যাঁ, তোমরা আমাকে আমার তোমাদের সাথে যখন শিডিউল ক্লাস আছে ওই টাইমে তোমরা আমাকে একটা শিডিউল দিবা যে ক্লাস টেস্ট কবে দিবা, আচ্ছা এটা ঠিক আজকের আছে মধ্যে স্যার। তুমি আমাকে জানাবা, ঠিক আছে। ঠিক আছে স্যার। ঠিক আছে, তোমরা আছে ওই রুটিন দেখে আমাকে একটা শিডিউল দিবা যে তোমাদের ওয়েট প্রসেসের ক্লাস টেস্ট কবে নিব, নাহলে আমি কিন্তু অ্যানাউন্স করে দিব ওই টাইমে তোমাদের দিতে হবে, ঠিক আছে। ঠিক আছে স্যার। কারণ বেশি একটা সেশন নেওয়া হয় তো, তো ওই অসুবিধা হয়ে যায়। তো ঠিক আছে, ভালো থাকো। হ্যাঁ, আচ্ছা স্যার। ঠিক আল্লাহ আছে, হাফেজ স্যার। আবার আসসালামু আল্লাহ আলাইকুম। হাফিজ। আল্লাহ হাফিজ, বাই।